This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এসআইআর এর আগে বাংলায় সার্ভে বিতর্ক। বাসন্তীতে সার্ভে করতে গিয়ে পাকড়াও তরুণী। সার্ভের নামে সাজানো প্রশ্নোত্তর। অভিযোগ গ্রামবাসীদের, মোদি ভালো না অমিত শাহ? এই প্রশ্ন সার্ভেয়ারে কি কারণে সার্ভে জবাব দিতে পারেননি তরুণী। চেপে ধরতে নিজেকে দিদির লোক বলে দাবি করেন সার্ভেয়ার, দাবি স্থানীয়দের। অমিত শাহ খারাপ না ভালো? উনি বলে দিচ্ছে খারাপ, আমি বলছি খারাপ। মোদি সরকার খারাপ না ভালো? উনি বলছে খারাপ, আমি বলছি খারাপ। বলে জোরে বলো, আমি হাসতে বলছি, বলছি তুমি ঝিমিয়ে গেছে কেন? জোরে বলো। পাকিস্তান খারাপ না ভালো? তুমি কে? মোদি ভালো কি খারাপ তুমি কে জিজ্ঞেস করা? আবার হচ্ছে পাকিস্তান খারাপ না ভালো? তা আমি শামিন্দা তোমার এই দিনে পাই জানার অধিকার দিয়েছে কে? শামিন্দা কাট হয়ে আছে দাদা। তোমার অফিস থেকে বলে দিল তুমি লোকের বাড়িতে যাবে? উনি জিজ্ঞাসা করছে খারাপ। সরকারি অর্ডার কোথায়? তুমি কেন এগুলো দিল্লিতে পাঠালে? চিঠিটা দেখো। তুমি নাম কাটতে আসছো? এটা আমার তো নাম। যেখানে কাজ করছে সেখানে মেয়েরা রোজ লোকেশন আছে, বার করো গ্রুপ আছে। বলছে জানেন বলুন, না জানেন বলবেন, জানি না। এবার বলছে পাকিস্তানের সার্ভে কেন? উনি বলছে খারাপ। টোটাল ডাটা এন্ট্রি করছে, করে দিল্লিতে পাঠাচ্ছে। মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। তুমি জায়গায় করেছে, দেখো না এই সব এখান থেকে এই গ্রুপ সব পরিচালিত করছে। আর কি বলছে কে ভালো? বলছে আমি কটা প্রশ্ন করো, উত্তর দিতে হবে। কি উত্তর? বলছে তুমি অমিত শাহকে ভালো না খারাপ? উনি বলছে খারাপ, ইশারা করে বলছে। তা আমরা বলছি বলো খারাপ, আমরা বলছি খারাপ। বলছে মোদি সরকার খারাপ না ভালো? বলছে খারাপ। পাকিস্তান বলছে খারাপ। উনি আর সব নাম বলেছে, এগুলো আরো নাম বলেছে, যেগুলো যেগুলো বলছে ভালো উনি বলছে ভালো। বলে আমি চুপ করে আছি, বলছে তুমি জিমে যাচ্ছে কেন? চুপ করে রেকর্ডিং হচ্ছে, তুমি জোরে জোরে রেকর্ডিং হচ্ছে। তারপরে বলে আবার আমার বই কথা বলছি। ওই কথা বলেছে তোমাদের প্রধান কি দিচ্ছে, তোমাদের ঘর বাড়ি দিচ্ছে না দিয়ে না, রাস্তাঘাট ভালো হচ্ছে কিনা, জলপথ ভালো কিনা, তোমাদের বিদ্যুৎ ভালো আছে কিনা, এইগুলো জিজ্ঞেস করার পরে বললো আমরা যেটা বলবো তোমরা উত্তর দেবে। তখন ওই বললো মোদি সরকার ভালো না খারাপ, এবার অমিত শাহ ভালো না খারাপ। এবার উনি বলছে খারাপ, আমরা বলছি খারাপ। বলছে আমি যে কটা বলে দেবো ওই ইশারা করে বলছে যে তোমরা জোরে বলবে, কেননা আমাদের রেকর্ডিং হচ্ছে এতে। এর বলছে আমরা পাঠিয়ে দেবো। আমরা বলি কোথা থেকে এসে? বলছে চুনাখালি থেকে এসেছি। ফোন নাম্বার বলেছে, নাম্বারগুলো নিয়েছে, বলছে ফোন করবে তোমরা, ওইটা ঠিকঠাক উপর থেকে মানে আপনাদের নাম নিচ্ছে। নাম থেকে ফোন নাম্বার নিয়েছে, বলেছে মমতার উপর আমার মমতার হয়ে এসেছি, তোমাদের কোনো ভয় নেই। না, আমার জিজ্ঞাসা করছে তুই মুসলিম না হিন্দু? আমরা বলেছি আমরা মুসলমান। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি অভিজ্ঞানের সঙ্গে কথা বলবো। অভিজ্ঞান, একটু যদি খোলসা করে বলো যে এই তরুণী কে, কোন উদ্দেশ্যে এই ধরনের প্রশ্ন, কিসের সার্ভে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে সব থেকে বড় বিতর্ক যখন রাজ্যে এসআইআর নিয়ে একটা বিতর্ক চলছে, সেই অবস্থার মধ্যেই একেবারে সার্ভে এবং রীতিমতো এক রাতের বেলাতে দেখা যাচ্ছে যে বাসন্তীর প্রত্যন্ত কাঁঠালবেড়ি এলাকায় সেখানে এক যুবতী বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করছেন, বিভিন্ন তথ্য সেখান থেকে সংগ্রহ করছেন, ফোন নাম্বার সংগ্রহ করছেন। আর স্বাভাবিকভাবেই সেই সমস্ত তথ্য সংগ্রহ করা নিয়ে গ্রামের মানুষের মধ্যে কিন্তু একটা সন্দেহ দানা বেঁধেছে। যেমন বিভিন্ন সাজানো প্রশ্ন কিন্তু সেখানে গ্রামবাসীদেরকে করানো হচ্ছে। মূলত কিন্তু ওই যুবতী গ্রামের গৃহবধূদের কাছ থেকেই কিন্তু তথ্য সংগ্রহ করছিলেন। সেখানে দেখা যাচ্ছে মোদী সরকার, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কেমন, অমিত শাহ কেমন, এই ধরনের প্রশ্নপত্র, এলাকার সেখানে উন্নয়নে কাজ হয়েছে কিনা, গৃহ প্রকল্পের সুবিধা পেয়েছে কিনা, ভারত পাকিস্তান ভালো কিনা, আমেরিকা ভালো কিনা, বাংলাদেশ কেমন, এই সমস্ত তথ্য যখন সংগ্রহ করা হচ্ছে গ্রামের মানুষের মধ্যে কিন্তু সন্দেহ দানা বাঁধে। স্বাভাবিক কারণেই ওই যুবতীকে তারা যখন পাকড়াও করে, রীতিমতো ঘেরাও করে ফেলে। তার সঙ্গে একটি ট্যাবলেট ছিল, ফোন ছিল। এরপরে খবর দেওয়া হয় বাসন্তী থানা পুলিশকে। বাসন্তী থানা পুলিশ ঘটনাস্থলে আসে, ওই যুবতীকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। যেটা জানা গিয়েছে সুজাতা সানা নামে এই যুবতী বাড়ি সন্দেশখালী থানা এলাকায়, এবং সে পাশের যে এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বাসন্তী এলাকায় সেখানে সার্ভে করছিল। ইম্পেটাস রিসার্চ ইনস্টিটিউট নামে একটি সংস্থার হয়ে বিভিন্ন জায়গায় এইভাবে তথ্য সংগ্রহ করছিল, যার কলকাতার অফিস রয়েছে যাদবপুরে। এবং যদিও তার যেভাবে তথ্য সংগ্রহ করছিল সেই সন্দেহের মধ্যে কোনো অসঙ্গতি না থাকার কারণে
পুলিশ তাকে কিন্তু রাতের মধ্যেই তাকে নরেন্দ্রপুরের আত্মীয় বাড়িতে পৌঁছে দিয়েছে। কিন্তু এলাকার মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন রয়েছে, কেন এইভাবে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের যেটা ধারণা, যেটা তৃণমূলের যেটা সুনির্দিষ্ট অভিযোগ, বিধায়কের অভিযোগ, যে এই সমস্ত তথ্য গোপনে দিল্লিতে পাঠানো হচ্ছে। ফলে একদিকে যেমন এসআইআর রাজ্যে কখন হবে তা নিয়ে সেখানে শাসক বিরোধীদের মধ্যে চাপানুতর চলছে, ঠিক তার আগেই সুন্দরবনের বাসন্তী এলাকায় যেভাবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনি শুনলেন আমাদের রিপোর্টারও যে তথ্য দিচ্ছিল, বাসন্তীতে সার্ভে করতে গিয়ে পাকড়াও করা হয়েছে এক তরুণীকে এবং সার্ভের নামে সাজানো প্রশ্নোত্তর, এই অভিযোগ গ্রামবাসীদের এবং সেই প্রশ্নোত্তরের মধ্যে রয়েছে মোদি ভালো না অমিত শাহ, এই প্রশ্ন করেছে এই সার্ভে। কিভাবে দেখছেন? দেখুন, ভোটের আগে বিভিন্ন স্থানে সার্ভে তো বা সমীক্ষা চালানো এটা তো খুব স্বাভাবিকই আছে। মানে এখন ভারতবর্ষের নির্বাচন এমন হয়ে গেছে যে প্রত্যেকটি দল এই সার্ভের কাজ করায়। আমি জানি না এই যে মেয়েটিকে পুলিশ আটক করেছে তারপর বাড়িতে পৌঁছে দিয়েছে, বাড়িতে পৌঁছে দেওয়ার অর্থ আমাদের যেটা মনে হচ্ছে যে এ শাসক দল মানে এখানকার শাসক দলের হয়েই সার্ভে হয়তো করছিল। যদি অন্য কোনো দল, কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এর হয়ে সার্ভে করতো তাহলে হয়তো তাকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেওয়া হতো। অনেক সময় কি আছে, অনেক ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, স্বাধীন সংস্থা, তারাও কিন্তু ইলেকশনের আগে মানুষের মুড বোঝার জন্য সার্ভে করে। একটু কিছুদিন আগেই যে একটি সর্বভারতীয় চ্যানেলে মুড অফ দ্য নেশন নামে একটি সার্ভে হয়েছে এবং আপনারাও তো সার্ভে করান। সেই সার্ভে কখনো টেলিফোনিক হয়, কখনো স্যাম্পল কালেকশনের জন্য যেতে হতে পারে। যদি মোটিভ কোনো নেগেটিভ না থাকে তাহলে এই সার্ভের মধ্যে অসুবিধা নেই, বরং চিন্তার কারণ যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে জনমত সংগ্রহের কোনো কাজও কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি আজকে করতে পারছে না, পুলিশ তাদেরকে আটক করছে। এই সার্ভে শুধুমাত্র মানে শাসক দল বা তাদের গবেষণা সংস্থাগুলি, তথাকথিত গবেষণা সংস্থাগুলি করবে, বাকি অন্যরা কেউ করবে না, সেটাও যেমন অভিপ্রেত নয়। একই সঙ্গে কেউ কোনো স্বেচ্ছাসেবী সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, তারাও এই সার্ভে করতে পারে। এর মধ্যে এটা আমার মনে হয় না এটা নিয়ে এত উত্তেজনার কিছু আছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। স্থানীয় বিধায়ক, তার বক্তব্য শোনাবো। বেসরকারি সংস্থা তারা যদি কোনো এখানে কোনো কিছু যারা যদি সার্ভে করে ওপিনিয়ন পোল, তাহলে কিন্তু এখানে হচ্ছে রাজ্য সরকারের তো অনুমতি নিতে হবে, তার সঙ্গে হচ্ছে জেলা শাসকদেরও অনুমতি নিতে হবে। আমি মনে করি এটা অত্যন্ত উদ্বেগজনক, এটা আমরা মনে করছি, এবং একটা বিভ্রান্তমূলক যে কিভাবে আমাদের পশ্চিম বাংলার মানুষের বা নাগরিকদেরকে বিভ্রান্ত করে যাতে কেন্দ্রীয় সরকারের এই যে বেসরকারি সংস্থা তারা আমাদের আমাদের তথ্যের যে বিকৃতি বা যে তার ব্যক্তিগত যে তথ্য তারা চাইছে, কেন, এর উদ্দেশ্যটা কি আছে? তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় বাবু, বাসন্তীতে সার্ভে করতে গিয়ে পাকড়াও হয়েছেন এক তরুণী। সার্ভের নামে সাজানো প্রশ্নোত্তর, এই অভিযোগ গ্রামবাসীদের, এবং সেই প্রশ্নোত্তরের মধ্যে রয়েছে মোদি ভালো না অমিত শাহ, এই ধরনের প্রশ্ন করেছেন ওই সার্ভে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে সে দাবি করেছে সে দিদির লোক। আমরা আগে থেকে এই ব্যাপারে সচেতন করেছি সাধারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই উদ্বেগ প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ তারা বিভিন্নভাবে সার্ভের নামে আমাদের রাজ্যের মানুষের ডেটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা আইনত অপরাধ এবং এই সার্ভে করার মাধ্যমে তারা পশ্চিমবাংলার বিভিন্ন কিছু চক্রান্ত করার চেষ্টা করছে, অসম্মান চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমরা আবার জনসাধারণের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি, এই ধরনের কোনো সার্ভে এলে যদি সরকারি কোনো সার্ভে না হয় সেখানে আপনারা যোগ দেবেন না এবং কোনো তথ্য দেবেন না। বেশ, অনেক ধন্যবাদ আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য।